এখন অয়েল চার্জ করব। তো কি করলাম, ফ্রিজের ডিসচার্জ লাইন ও সাকশন লাইনটি কেটে মোটরটি ফ্রিজ থেকে বের করে এনে ওর চার্জিং ভালভটি খুলে নিলাম। এরপরে আমি তেলটি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কম্প্রেসর মোটরটি উপুত করে একটি পাত্রে ভেতরে থাকা পুরনো তেলটি ঢেলে নিচ্ছি, তাই তো। পুরনো তেলটি রেখে দিলাম, এবার নতুন তেল রেডি করব। আমরা কি করছি, যেটা অয়েল চার্জিং করছি। অয়েল চার্জিংয়ের প্রয়োজন কখন হয়, যখন আমরা জানবো না একটি ফ্রিজে কি তেল আছে বা কি গ্যাস আছে, কিন্তু ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, আমাকে গ্যাস দিতে হবে। সেই ক্ষেত্রে আমি তেলটা ফেলে দিয়ে যে কোনো গ্যাস দিতে পারি। অথবা পুরনো ফ্রিজে তেল পুরনো হয়ে গেলে, মোটা হয়ে গেলে মোটরটা হিট হয়, ট্রিপিং করে, টিপ করে, সেই কারণেও আমরা অয়েলটা চেঞ্জ করব। আচ্ছা, এখন আমরা কি করছি, চার্জিং লাইনে ভালভ লাগিয়ে নিচ্ছি ও সাকশন লাইনে একটি ওয়াটার লেভেল পাইপ লাগিয়ে নিচ্ছি। এবার কি করব, মোটরটি চালাবো ও ওয়াটার লেভেল পাইপের অপর প্রান্তটি চেপে ধরেছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা ফ্রিজটা মোটরটা চালাবো। আচ্ছা, এবার আমরা মোটরটা যখনই চালিয়েছি, যেহেতু চার্জিং লাইনে ভালভ লাগানো আছে এবং সাকশন লাইনে পাইপ লাগানো আছে আস্তে, তাই কি হচ্ছে, ভেতরে হাওয়া ঢুকতে পারছে না। কিন্তু ডিসচার্জ লাইনটা খোলা রেখেছি, মোটরের সমস্ত বায়ু ডিসচার্জ লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ও মোটরটি ভেতরে বায়ু শূন্য হচ্ছে। বায়ু শূন্য হবার দরুন যখনই মোটরটি বন্ধ করব, আমরা তেলের পাত্রে এই পাইপটি চুবিয়ে দিলে তেলটি সুন্দর করে টেনে নেবে। আচ্ছা, এখন দেখব যে ডিসচার্জ লাইন দিয়ে হাওয়া আস্তে আস্তে কমে আসছে কেন, বাকি অপর লাইন দুটো আমরা বন্ধ করে রেখেছি, একটি পাইপের মাধ্যমে, একটি ভালভ দিয়ে। আরে এবার আমরা মোটরটি দাও, মোটরটি বন্ধ করে দেখতে পারলেন খুব সুন্দর করে তেলটা টেনে নিল। আমাদের অয়েল চার্জিং সম্পূর্ণ হলো। ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন।